হাসপাতাল প্রাঙ্গণ, ঝাউতলা খ্রিস্টান হাসপাতাল প্রাঙ্গণে আমরা এসেছি এবং এর মধ্যেই ভেষজ বা জড়িপুটির গাছগাছলার যে ফার্ম আছে সেই ফার্মের কর্ণধারের সঙ্গে আমরা 24 পরগনার মধ্যে পড়ছে। এখন আমরা গৌরবাবুর কাছে আছি, উনি আমাদের কিছু কিছু গাছ দেখাবেন বা চিহ্নিত করবেন যেগুলো মানব কল্যাণের জন্য কাজে লাগবে বা আমরা গৃহস্থালী বা ঘরেও এগুলো রাখতে পারি। দু রকমের গাছই আছে, কারোর যদি জায়গা থাকে সেখানে বড় গাছ লাগাতে পারবে, আবার যদি যেখানে শহর অঞ্চলে জায়গা নেই সেখানে টবে রাখার মতো গাছ আছে, যেমন স্টিভিয়াটা রাখতে পারে, আজওয়ান আপনার রাখতে পারে, তাই তো এই ধরনের কিছু কিছু গাছ। সুগারের জন্য কিছু গাছ আছে সেগুলো রাখা যেতে পারে। ক্যান্সারের প্রবণতা এখন ভীষণভাবে বেড়ে গেছে, ক্যান্সারের জন্য কিছু গাছ আছে সেগুলো রাখা যেতে পারে। হার্টের জন্য কিছু গাছ আছে রাখা যেতে পারে। যেরকম কিডনির এখন সমস্যা ভীষণভাবে বেড়ে চলেছে, কিডনির জন্য বরুণ গাছটা রাখা যেতে পারে। আপনার ওই মতো এই কালো হরিদ্রাও দেখলাম, সেটাও রেখেছেন। কালো হরিদ্রাও বেশ ভালো ভালো, ওটাও টবে করতে পারবে, বস্তায় করতে পারবে, যদি জায়গা না থাকে। ওষুধি গাছ তো রয়েছে, এইগুলো সম্পর্কে এই গাছ আছে, শতমূলী গাছ রেখেছেন। আবার পাশে এটা যদি দেখি, এই যে গাছটা, এটাও কিন্তু খুব প্রাসঙ্গিক বিষয়। প্রাসঙ্গিক বিষয় বলতে এটাকে বলছে লিপস্টিক গাছ। লিপস্টিক গাছ, এটা সিঁদুর গাছ হিসেবে ব্যবহার করা যায়, এটাও টবে করা যাবে। এই যে সিঁদুর হিসেবে ব্যবহার করা যায়, লিপস্টিক হিসেবে ব্যবহার করা যায়, এটা মশলা হিসেবে ব্যবহার করা যাবে, বিভিন্ন খাবার রং করা যায়, প্রসাদ না দিয়ে এই রং দেওয়া যেতে পারে। আমাদের যে রঙিন আতঙ্কে আমরা আতঙ্কিত, অর্থাৎ বিভিন্ন কিছুতে রং মেশানো হচ্ছে, সেই জায়গায় এটা হচ্ছে ভেষজ রং, এই দিয়ে খাবার রং করা যায়। তাহলে এটা সম্পর্ক মানুষকে ভীষণভাবে সচেতন হওয়া উচিত। এটাকে বলছি আমরা ক্যান্সার গাছ। করসল, যদিও এর বিভিন্ন নাম আছে। এই গাছটা কতদিনের আপনার? এটা 4 বছরের। ফল, হ্যাঁ, ফল অলরেডি এই দেখুন ফুল আসা শুরু হয়ে গেছে। এর আগে ফুল ছিল, ফুল বলতে এটা দেখুন অনেকটা কাঁঠালের ইয়ের মতো হয়। এই যে ফুল হচ্ছে, হ্যাঁ, বাগানে গেলে আমি আরো দেখাবো। কিছুদিন আগে ফলও ছিল, প্রচুর ফুল আসবে। এটারও এখন খুব কাজ হচ্ছে আপনার, বিশেষ করে এখানে এটা সম্পর্কে মানুষকে একটু ওয়াকিবহাল করা দরকার। করসল নাম বিভিন্ন, করসল, সাওয়ারসপ, গ্র্যাভিউলা, গুয়ানাভানা, লক্ষ্মণ ফল, যেই নামে সার্চ করুন না কেন পেয়ে যাবেন। এটা আফ্রিকার গাছ। এই গাছটা সম্পর্কে মানুষকে বেশি করে আমি বোঝানোর চেষ্টা করছি, এই জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বারবার সাবধান করছে। সারা দুনিয়া জুড়ে ক্যান্সারের প্রবণতা ভীষণভাবে বেড়ে চলেছে, ভারতবর্ষে আরও বেশি, কারণ ভারতবর্ষের সচেতনতার অভাব, যার জন্য ভারতবর্ষে ক্যান্সারের প্রাদুর্ভাব আরও বেশি। তো আমি সাধারণ মানুষকে এই গাছটা সম্পর্কে ওয়াকিবহাল করতে চাইছি, কারণ নেটে সার্চ করলেও দেখতে পাবেন এই গাছের পাতা জাস্ট জলে ফুটিয়ে চায়ের মতো করে যদি খাওয়া যায় তাহলে কেমোথেরাপির থেকেও ভালো। কিন্তু এটা আপনি দু একজনের উপর প্রয়োগ করে দেখেছেন? দুই একজন নয়, বহু লোক আমার কাছে আসে, এমনকি ক্যান্সারের জবাব পেয়েছে, 3 মাস টাইম দিয়েছে, 4 মাস টাইম দিয়েছে, এর মধ্যে মারা যাবে পেশেন্ট। সেই সব পেশেন্ট অবশেষে আমার কাছে আসে, এরকম প্রচুর পেশেন্ট, তারা উপকৃত। তারা এই গাছের পাতা জলে ফুটিয়ে চায়ের মতো করে খায়, তারা অনেকেই ভালো আছে। চারা আপনার এখান থেকে পাওয়া যেতে পারে। এবার আরেকটা বিষয় বলি, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ থেকে প্রচুর লোক আসে, কবিরাজরাও আসে, পাতা নিয়ে যায়। আর এই গাছের ব্যাপারটা প্রত্যেকে যাতে সুলভে পেতে পারে সেই ব্যবস্থা আমি করেছি, কারণ গাছটা হচ্ছে আফ্রিকার গাছ। এখানে আবহাওয়ার সঙ্গে খাপ খেয়ে বিভিন্ন রকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, আমাদের এই আবহাওয়ায় খুব সুন্দর হচ্ছে এবং ফলও হয়। ফলটা কিরকম? ফলটা দেখতে অনেকটা কাঁঠালের মতো, তবে ওই 400-500 থেকে কয়েক কেজি পর্যন্ত হয় সাইজ। এটা কাঁচা ওই এঁচুড়ের মতো রান্না করেও খাওয়া যায়, আবার পেকে গেলেও অ্যাকচুয়ালি এটা টক টক ভাব, এটাকে বলে টক আতা বলা যেতে পারে। সব থেকে গুরুত্ব হচ্ছে পাতা। এই পাতাটা প্রত্যেকেরই, মানে ওই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই দৃষ্টিভঙ্গিতে এই পাতাটাকে ইউজ করা দরকার। যার জন্য বলছি প্রত্যেকের বাড়িতে এই গাছটা একটা রাখা দরকার। তো বাড়িতে গাছ তো অনেক রকম থাকে, তো এই একটা গাছ যদি রাখা যায়
শুধু যে ক্যান্সার প্রতিরোধ করবে বা ক্যান্সারের পেশেন্ট ভালো থাকবে তা নয়, এটা লিভারের ক্ষেত্রে খুব ভালো, অনেক জায়গায় আছে, ভালো, সিস্টেমের উপর কাজ আছে এবং দুর্দান্ত ইমিউনিটি বুস্টার। এবং এই পাতাটা যদি জলে ফোটানো যায় চায়ের মতো লিকার হয়। তো এই ধরনের একটা গাছ প্রত্যেকের বাড়িতে রাখা উচিত, কারণ এটা গড গিফটেড জিনিস, প্রকৃতির আশীর্বাদ। তো এই আশীর্বাদটাকে মাথা পেতে নেওয়া উচিত প্রত্যেকের, যার জন্য বলছি সুলভের প্রত্যেকের গাছের ব্যবস্থা আছে। এটা যেরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আরেকটা বিষয় আপনাকে দেখাবো। এই দেখুন, এই যে গাছটা দেখছেন, বড় বড় ফল, অ্যাকচুয়ালি প্রচুর ফল ছিল। এই দেখুন ননি, সেই মরিন্ডা সিট্রোফোলিয়া, যেই ননি সম্পর্কে এপিজে আব্দুল কালাম বলছেন এটা মর্তের অমৃত। তাহলে মর্তের অমৃত এটা কবে বলেছেন উনি? উনিও একটা সময়ে বিভিন্ন রকম কঠিন এবং জটিল রোগে জর্জরিত হয়ে পড়েছিলেন, কোনো কিছুতেই ঠিক মতো কিওর হচ্ছিল না, মানে ঠিক উনি সুস্থ বোধ করছিলেন না। তখন উনাকে কেউ পরামর্শ দিয়েছে যে আপনি ননি জুস খান। তো ননি জুস খাওয়ার পরে উনি যে উপলব্ধিটা করতে পেরেছেন, সেই উপলব্ধিটা সাধারণ মানুষের কল্যাণের জন্য ব্যক্ত করেছেন এইভাবে যে সাধারণ মানুষের জন্য এটা মর্তের অমৃত। টোটাল হিউম্যান বডির হ্যাঁ, আপনাকে একদম বাস্তব উদাহরণ আপনি দেখলেন। এবং এই ক্ষেত্রে একটা বিষয় বলি স্যার, সেটা হচ্ছে আমি প্রত্যেককেই বলি যে বাড়ির সবাই মিলে সারা জীবন ধরে সুস্থ থাকার জন্য একটা ননি গাছ লাগান। একটা ননি গাছ লাগালে বাড়ির সবাই মিলে সারা জীবন ধরে ননি জুস ইউজ করতে পারবেন, কারণ 12 মাস ফলে ফুলে ভরে থাকে এবং 12 মাস ননি জুস সবাই মিলে ইউজ করতে পারবেন, কারণ এটা টোটাল হিউম্যান বডির ক্ষেত্রে কাজ করে, এটা ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে কাজ করে। আর কি কি আছে বলুন? এইভাবে আজকে আমরা মোটামুটি একটা হোয়াটসঅ্যাপ ভিউ নিচ্ছি, এরপরে সময় করে বলেন। এই যে যেই গাছটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই গাছটা এটা যেরকম রয়েছে, পাশাপাশি আমি এটাও দেখাই। এই দেখুন, এই যে গাছটা, এটা হচ্ছে অ্যামাগডালিনা ভানুনিয়া। এই অ্যামাগডালিনা ভানুনিয়া, এটার আরেকটা নাম হচ্ছে বিটাল লিফ। খেতে তিতো, কিন্তু এই পাতাটা চিবিয়ে খাওয়ার পরে লাস্টের দিকে, তিতো পাতা, লাস্টের দিকে একটু মিষ্টি ভাব, আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়। তো এটা সুগারের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে। শুধু সুগার বলে কথা নয়, দীর্ঘদিন ধরে সুগার রোগে ভুগতে থাকলে সুগার জনিত কারণে নানা রকম কমপ্লিকেশন এসে যায়। এটা কি বাংলা কিছু নাম পেয়েছেন? দেখুন বাংলা, দেখুন এটা তো আফ্রিকার গাছ। এবার বাংলা নাম আস্তে আস্তে এসে যাবে, হয়তো সুগারের জম কিংবা এই ধরনের বিভিন্ন জনা বিভিন্ন রকম নাম দেবে। রবি ঠাকুর নাম দিয়েছেন বিভিন্ন ফুলের, চুই ঝালের নাম দিয়েছে চই। হ্যাঁ, এবার এই গাছটা সম্পর্কে আরেকটু বলা দরকার। সুগার রোগে দীর্ঘদিন ধরে যারা ভুগছেন, সুগারের ওষুধ খাচ্ছেন, ওষুধের সাইড এফেক্ট জনিত কারণে বেশ কিছু কমপ্লিকেশন আসে, সুগারের কারণে কিছু কমপ্লিকেশন আসে। এই যে নানা রকম কঠিন এবং জটিল রোগে জর্জরিত হয়ে পড়লে সেক্ষেত্রে আমরা এই বিটাল লিফ বা অ্যামাগডালিনা ভানুনিয়ার পাতা খেতে বলি। খেলে কি হয়, সুগার প্লাস সঙ্গে আরও যে নানা রকম প্রবলেম, সেগুলোর ক্ষেত্রে ভালো কাজ করে। এবার এটার ইউজটাও বিভিন্নভাবে করা যায়। এই ইউজটা একটু বলে দেওয়া ভালো, কারণ কি এই পাতা এমনি এমনি চিবিয়ে খাওয়া যায়, এটা রস করে খাওয়া যায়, এটা ডাস্ট করে খাওয়া যায়। আমি তিতো আরেকটা প্রসেস আমি বলে দিই, সেটা হচ্ছে এই পাতার সঙ্গে হলুদ গোলমরিচ মিশিয়ে যদি একটা মণ্ড তৈরি করে বড়ি শুকিয়ে নেওয়া যায়, তাহলে এই বেলা ও বেলা একটা করে পাতা বড়ি খেলেও এটা কাজ করবে। তাহলে এর সঙ্গে হলুদ এবং গোলমরিচ মিশিয়ে বড়ি করা। তাহলে আমরা সুগারের গাছ দেখছি, হ্যাঁ, ক্যান্সার সারানোরও গাছ পেলাম। হ্যাঁ, এবার বাঙালির যে 12 মাস অজীর্ণ এবং এবং আমাশা, হ্যাঁ সেটাও দেখাবো। তার কিছু গাছ যদি থাকে বা গাছালি থেকে আপনি পেয়ে থাকেন,
হ্যাঁ সেটাও দেখাবো। পাশাপাশি আরেকটা জিনিস এখানে এটাও আপনার ইনসুলিনের কাজ করবে, ইনসুলিন গাছ বলে এটা। এটা দেখুন এটা ইনসুলিন গাছ, ব্রাজিলের একটা ইনসুলিন গাছ, অর্থাৎ প্রাকৃতিক ইনসুলিন। এই গাছটা সম্পর্কে মানুষকে একটু ওয়াকিবহাল করা দরকার। এই জন্যই এই গাছের মতো, অর্থাৎ এই গাছের যে পাতা, এই একই রকম পাতা বিশিষ্ট গাছ কিন্তু জঙ্গলে দেখা যায়, যেটা কেউ গাছ বলে। তো সেটার সঙ্গে এটার ডিফারেন্সটা মানুষকে বলে দেওয়া দরকার, কারণ মানুষের বিভ্রান্তি কাটানোর জন্য হয় কি ওই গাছের পাতার সেভাবে কোনো টেস্ট নেই, ভালো টেস্ট নেই। এই গাছের পাতার টক টক স্বাদ আছে, খেতে ভালো। এটা চির সবুজ। ওই গাছটা কিন্তু বছরের একটা সময় মরে যায়, পরে কন্দ থেকে আবার হয়। আর এই আরেকটা সুবিধা হচ্ছে এটা চির সবুজ তো বটেই, দেখুন সাইড থেকে প্রচুর চারা হয়, আবার গাছের উপরেও গাছ হয়। গাছের উপরে গাছ হয় এরকম ফুলের উপরে সাইড দিয়ে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সাইড থেকে গাছ হয়। তো এই ধরনের, এটা কিন্তু সুগারের ক্ষেত্রে যে শুধু কাজ করে তা নয়, সুগার ছাড়াও আরো বেশ কিছু জায়গায় কাজ করে, আমাদের বিভিন্ন অর্গানের ক্ষেত্রেও কাজ করে। এবার এখানে এগুলো কি গাছ? এগুলো হচ্ছে আগর। আমরা আয়ুর্বেদ গ্রন্থাদির মধ্যে এগুলো কতদিন ধরে নিয়ে এসছেন আগরগুলো? আগরগুলো, এটা তো ছোট গাছ, হ্যাঁ আগর তোলার নাম আগর গাছ থেকে। তাও ওখানেও কমে গেছে। হ্যাঁ ওখানেও কমে গেছে, তবে এই আগর গাছের ব্যাপারে প্রসঙ্গক্রমে বলি, এটা অগুরু নাম, এর অনেক ওষুধ রয়েছে, কিন্তু ওষুধি গুণের ব্যাপারটা ছাপিয়ে গেছে। কেন ছাপিয়ে বলি, এটার এই গাছের ভিতরের যে কাঠ, কালো অংশ, সেটার দাম লক্ষ লক্ষ টাকা। এক কেজি কাঠের দাম বহু লক্ষ টাকা। এটারও কিন্তু বিশাল একটা সম্ভাবনা রয়েছে বিদেশে আছে। তো এখানে যারা বাণিজ্যিক আকারে করতে যায় এসব এখানে যেরকম এটা হচ্ছে মানে বিভিন্ন রকম গাছ তো রয়েছেই। এটা রয়েছে, এটা যে মিরাক্কেল বেরির চারা। এটা এই চারাতেও কিন্তু ফুল এসে গেছে, বড় গাছও আছে। এই মিরাক্কেল বেরির প্রসঙ্গক্রমে বলি, নাম মিরাক্কেল বেরি। এই গাছের ফল বেশ দেখতে সুন্দর, আর এই গাছের ফল বড় গাছ নাকি? হ্যাঁ বড়, ওই মোটামুটি টবে সুন্দর হয়, অর্নামেন্টাল প্লান্ট বলা যেতে পারে। তাহলে একটু বলে দিই মিরাক্কেল বেরির বিষয়টা। এর ফলটা খাওয়ার পরে আপনি টক জাতীয় যা খাবেন মিষ্টি লাগবে। তাহলে এর গুরুত্বের দিকটা কি আছে? ধরুন কোনো সুগার রুগী দীর্ঘদিন ধরে সুগারে ভুগছেন, তো সুগার রুগী মিষ্টি খেতে চায়, তো মিষ্টি তো বারণ। কিন্তু এই ফল খাওয়ার পরে যদি টক খান, মিষ্টি লাগবে। অর্থাৎ উনার মন যে চাইছে, সেই যে স্বাদটা চাইছে সেই স্বাদটা পাবেন। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। সামনে যে গাছটা রয়েছে এটা কিন্তু চকলেট ট্রি। এই চকলেট ট্রি কেন বলছি? অ্যাকচুয়ালি কোকো এই কোকো ফল থেকে চকলেট তৈরি হয়, কোকো ফল থেকে। তাহলে আমাদের এখানেও কিন্তু খুব ভালো হচ্ছে। বাঁকুড়া পুরুলিয়াতে খুব ভালো, ভালো হবে। তাহলে এই চকলেট গাছ আমরা লাগাতে পারি। এবং এটা আমি তো প্রত্যেককেই বলি, বাড়িতে একটা গাছ লাগিয়ে তোমরা দেখো। আমার দেশের বাড়িতে একটা আছে কোকো গাছ। আচ্ছা, তাহলে এটা চকলেট গাছ আমরা লাগাতে পারি, কোকো। এবার সামনে যে গাছটা দেখছেন, এই যে গাছগুলো, এটা কিন্তু এই যে পাতা, এই পাতার মধ্যে রসুনের গন্ধ, এটাকে বলে রসুন লতা। খুব সুন্দর ফুল হয়, ফুল ভালো হয়। হ্যাঁ, এবং রসুনের বিকল্প বলা যেতে পারে এই পাতার। আপনি গন্ধটা শুকলে, এই গন্ধটা শুকুন, তাহলে বুঝতে পাবেন। তাহলে রসুন লতা, এই ধরনের প্রচুর, এইগুলো বাড়িতে টবে লোকের। আবার আমার বড় গাছও রয়েছে, এটাও দেখিয়ে দিই। এটাকে অলস্পাইস। একই পাতার মধ্যে এটা আমি ব্যবহার করি। হ্যাঁ, আমার বড় গাছও রয়েছে বাগানে, এটা আমি তো রয়েছে এই ধরনের। থেকে কলম করুন আপনি, গ্রাফটিং নিয়ে আসেন। না, আমি করতে পারেন না? আমি না গ্রাফটিং করি না। তারপরে এদিকেও রয়েছে বিভিন্ন রকম চারা রয়েছে।
আরেকটা জিনিস স্যার আমি দেখাবো, এদিক দিয়ে আসুন, একটু সাবধানে আসতে না হবে। না, ঠিক আছে। এইসব এটা যেরকম বানভস্য, এটা এটা বানভস্য? বানভস্য নাম তান্ত্রিকরা ব্যবহার করে। হুম, হুম। এগুলো বচ, বচ। খুব দামি স্পাইস বলা যেতে পারে। বচটা বচ। ওটা কিরকম বচ অর্থাৎ এর নিচের যে কন্দ, আচ্ছা, সে সেটা। কন্দটা ব্যবহার করা হয়। হুম। খুব দামি ভেষজ মশলা বলা যেতে পারে। এটা তো মশলার মধ্যে বচটা আপনার খেয়েছেন বচ আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিসে, এই তরকারিতে দিয়ে? তরকারিতে দিয়ে খাওয়া যায়। ভালো। বিভিন্ন ওষুধিতে ব্যবহার করা হয়। এগুলো তো বুঝতেই পাচ্ছেন, হুম হুম ওই শতাবরী। হুম হুম। এখানে আরেকটা গাছের কথা বলি। এই যে গাছটা ডাল ভেঙে গেছে, এটা 12 মাস হয়। হুম। এটা হচ্ছে গডস ক্রাউন। হুম। গডস ক্রাউন, এটা কোথা থেকে গডস এনেছেন? ক্রাউন এটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা গাছ, 12 মাস ফল হয়। হুম হুম। আমি ওদিকে গাছে ফলও আছে। আপনার চলে এসছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, ফল এসে গেছে। এটা ইউরিক অ্যাসিড এবং ক্যান্সারের ক্ষেত্রে ভালো কাজ করে। গডস ক্রাউন। ক্রাউন এগুলো সব তো এই ননির চারা হচ্ছে। আর এটা হচ্ছে সেই, এগুলো সব দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গুড়মার। গুড়মার, এগুলো বিরাট বড় বড় গাছ হয়। হ্যাঁ হ্যাঁ, এগুলো এটা আপনার এই ডাব বাজার আছে কলকাতায়, হ্যাঁ, হ্যাঁ, প্রচুর বিক্রি হয়, পাতা একবারে বস্তা বস্তা বিক্রি হয়। এগুলো হচ্ছে সফেদ মুসলি। এই যে এগুলো সফেদ মুসলি, এরকম রয়েছে অনেক কিছু। গুড়মার বড় হয়নি গাছ আপনার? কি গুড়মার এই ছোট? গুড়মার আমার 3 তলার ছাদে, আমি সেটাই বলছি। 3 তলার ছাদে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ। আর একটা গাছ দেখিয়ে দিই, এগুলো এগুলো হচ্ছে আপনার সুখদর্শন বা সুদর্শন। সুদর্শন এটাও কানের ব্যথা, বিভিন্ন বাত ব্যথিতে ভালো কাজ করে। আসতে পারবেন একটু? না ঠিক আছে, জল কাদা না থাকলে একটু সাবধানে আসবেন। এ দেখুন ট্রেনের মধ্যে এটা শোল মাছের, হ্যাঁ, শোল মাছের ঝাঁক এদিকে গেছে। বাহ, সাবধানে আসবেন। এইটা আপনার ফুলটা নাকি? হ্যাঁ, এই আমাদের কেউ ফুলটা একটু অন্য ধরনের। ইনসুলিনের যে ফুলের কথা বলছি, এই হচ্ছে ইনসুলিনের ফুল। এইটা মুড়ে দেখবেন কি রস বেরোয় কিনা? কোনটা? না না, সেটা আলাদা। আপনি যেটা বলছেন ওই কেউ গাছেরই? হ্যাঁ, না সেটা আলাদা, এটা আলাদা। আপনার যেটা আপনাকে দেখাবো বলে আনছি, সেটা হচ্ছে ভাসমান বাগান। কোথায়? ধরবো? না না, আপনি ধরতে পারেন। হ্যাঁ, ভাসমান বাগানটা এখানে আছে। হুম। দেখুন এই দেখুন, এখানে প্রচুর হয়ে আছে পায়েস পাতা। পায়েস পাতা খুব ভালো। এটা অনেকে চালের সঙ্গে দিয়ে খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আস্তে আস্তে তো ইউজ কমে যাচ্ছে। কোনটা? না পেল না পাওয়ার জন্য। হ্যাঁ, লোকে পাচ্ছে না, পাচ্ছে না তাই। লোকে পাচ্ছে না তাই। না, জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো শয়ে পেতে হবে, সেই বলছি সমস্ত। দেখুন এখানে গাইনুরা প্রোকাম্বেন্স, এগুলো গাইনুরা প্রোকাম্বেন্স। এই গাইনুরা প্রোকাম্বেন্স এটা প্রেসারের ক্ষেত্রে ভালো কাজ করে। এটা ইন্দোনেশিয়ার গাছ, গাইনুরা প্রোকাম্বেন্স। তো একবার জঙ্গলের মতো হয়ে যায় লাগালে একবার। এটা শতাবরী, এটার ভালো বাজার আছে। আর এগুলো হচ্ছে আপনার ওই সর্পগন্ধা, অরিজিনাল যে সর্পগন্ধা এটা। এই দেখুন আপনাকে যেটা বলছিলাম, অল স্পাইস। তো বড় হয়ে আমার বিরাট গাছ হয়ে আছে। অল স্পাইস প্রথম মাসে, তখন আমি 84-85-এ লাগিয়েছি। আর এগুলো সেই বিশল্যকরণী, রামায়ণে বর্ণিত সেই বিশল্যকরণী। এই যে এটারও বেশ ভালো কাজ আছে। আর আরেকটা সাধারণ মানুষের প্রত্যেকেরই রাখা উচিত, সেটা হচ্ছে এই দেখুন বিলিতি ধনে। এই যে প্রচুর চারা রয়েছে। ত্রিপুরায় দেখেছি, ইয়েতে পাহাড়ের মেয়েরা সব, হ্যাঁ খুব ঝাঁজ থাকে এটা। বিলেতি ধনেটা ভালো। আর সামনে আরেকটা গাছ আপনাকে দেখাবো, ভালো লাগবে এই গাছটা। এদিকে তো সব চারিদিকে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম ওষুধি গাছে ভরপুর।
এই দেখুন এগুলো সব ইনসুলিন বাগান, হুম 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 এই দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে লেমন গ্রাস। হুম 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 এটা যেরকম লেমন গ্রাস রয়েছে হুম আমার একই রকম দেখতে অনেকটা, সেটা হচ্ছে সিট্রোনীলা। হুম 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 নীলাটাও বেশ ভালো। হুম। আসলে এদিক দিয়ে বেরিয়ে যাবো। হুম। এই এটা একদিন সময় করে আপনার কাছে আসতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আজকে তো অনওয়ে আমি আর ওই দীপক বাবুকে নিয়ে আসবো, বুঝতে পেরেছেন? আর আজকে আমি সাবধানে আসবেন। হুম হুম তাহলে এখানে এসছি যখন আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে গাছ, হুম এগুলো চারিদিকে দেখুন প্রচুর প্রচুর রয়েছে। হুম, হুম। এটা হচ্ছে গ্লিরিসিডিয়া, হুম, হুম, যেটাকে হুম, বলছে গিরি পুষ্প। ওটা আমরা ওই চা বাগানে খুব লাগাই। হ্যাঁ, গিরি পুষ্প। মানে মাটিতে এত এনরিচ করে হ্যাঁ ঠিক, সয়েল। এটাকে এই গাছকে হ্যাঁ, বড় আমরা বড় গাছ যেমন- রয়েছে আমার, এই গাছকে মাঝারি এই কেটে কেটে গাছকে রাখতে বলা পারি। যেতে পারে বাতাস থেকে নাইট্রোজেন নাইট্রোজেন মেশিন। ভীষণ তাহলে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করার জন্য এটা হুম হুম হুম। গরু ছাগলের এটা ওটা প্রিয় খাবার খাদ্য। অ্যাগ্রোফরেস্ট্রির একটা বড় কাজ হতে হ্যাঁ, পারে। অ্যাগ্রো ফরেস্ট্রির এটা দুর্দান্ত কাজ এটাও হবে। প্রত্যেকের বাড়িতে রাখা দরকার। এই যে আমার পরপর এগুলো ডাল লাগানো, হুম, হুম। তাতে হয়ে গেছে। এই যে হ্যাঁ এই যে স্যার এই যে দেখাচ্ছি, এই যে এগুলো হুম, খুব সুন্দর ফুল হয়। ফুল। আর গরু ছাগলের যেরকম প্রিয় খাদ্য, হুম, এটা এর মধ্যে প্রচুর মেডিসিনাল ভ্যালু রয়েছে। হুম, হুম, হুম। এর মধ্যে পেস্টিসাইড, জৈব পেস্টিসাইডের ব্যাপার রয়েছে। কোন দিক দিয়ে যাবো? আচ্ছা, আপনাকে যেটা দেখানোর, ওখানে দেখুন ভাসমান একটা বাগান আছে, হ্যাঁ, হ্যাঁ, ভেসে বেড়াচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটাও করছি, করুন। এরকম পরপর রয়েছে। এদিক দিয়ে যেতে পারি আমরা। আসুন, এগুলো কিন্তু সব ম্যাঙ্গো জিঞ্জার যেটাকে বলছে, হুম, হুম, হুম। হলুদ। হলুদ। হ্যাঁ হ্যাঁ, পেছনে প্যারাডাইস ট্রি রয়েছে। তাহলে কি আমরা ওদিক দিয়ে যাই, তাহলে সহজ হবে। তাহলে প্যারাডাইস ট্রি আর রুদ্রাক্ষ গাছ, হুম, হুম। একদম ফল শুরু হয়ে গেছে রুদ্রাক্ষ রুদ্রাক্ষ। গাছে, সেটাও দেখাবো। হুম। এখানেও আর একটু জলের ঠিক আছে। ইয়ে রয়েছে, সাইড দিয়ে আসতে হবে। আমি এখান দিয়ে সাইড দিয়ে আসি। বাবুরে, হ্যাঁ, আপনাকে ওই বললাম না থাইমসটা নিয়ে আসবেন দিকে, আমি বীজ আনতে দিই কি কিন্তু এত ঠকিয়ে দেয়। হাইম হ্যাঁ। আচ্ছা, আনতে দিয়েছি আমি। হ্যাঁ সে বীজ যদি একটা চারা বের করতে বললেই যথেষ্ট। বাবা, থাক নাকি? ওইদিকেও জায়গা আছে। না, এদিকে তো অনেক রয়েছে। এদিকে সব বাগান আজকে আর পুরো কভার করবো না, বুঝলেন? না, তুলে রাখি, আপনার সঙ্গে বসে আর একটু অন্য ধরনের খবর নিয়ে চলে যাই, বুঝলেন? আরেকদিন আসবেন। এদিকটা আজকে এই পর্যন্ত ইয়ে করে দিই। আজ এই পর্যন্ত থাক। আচ্ছা, না আর দাঁড়ান, আরেকটু ইয়ে করে নিই। এই যে গাছটা বলবো,
হ্যাঁ এই ওই কি আর্টেমিসিয়া। আর্টিফিশিয়াল আর্টেমিসিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ। গাছ, আমি নেপাল থেকে এনেছিলাম। এটা তো করসলের আর্টিফিশিয়ালটাও খুব ভালো। এই যে হোমিওপ্যাথি ওষুধ আছে তো, হোমিওপ্যাথি ওষুধ আছে। আর্টিমিসিয়া ভালগাস বলে বোধহয়, জ্বালার জন্য দুর্দান্ত। ওইটাই বোধহয় আর্টিমিসিয়া ভালগাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই একটা গাছ দেখুন, এটা প্যারাডাইস ট্রি। এই প্যারাডাইস ট্রির নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। গাছটা আমেরিকার গাছ। এটা নিয়ে শ্যামসুন্দর যোশী সিনিয়র সায়েন্টিস্ট দীর্ঘদিন ধরে গবেষণা করে চলেছেন, প্রচুর কিছু পাচ্ছেন। এটা এয়ার পিউরিফায়ার হিসেবেও কাজ করে। আর যে গাছটা দেখানোর জন্য আপনাকে আমি এই পাশে নিয়ে এলাম, সেটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। এই দেখুন, সেই নেপালের রুদ্রাক্ষ গাছ, আমরা জানি নেপালে হয়। দেখুন, এই দেখুন প্রচুর ফুল হয়েছে, গত বছর ফল হয়েছিল রুদ্রাক্ষ। ঝড়ে গাছটা কাঠ হয়ে গেছে এই গাছটা। তো ঠিক আছে, ওদিকে তো রয়েছে সব বিভিন্ন রকম। প্রচুর একদিনে শেষ করা যাবে না, সময় নিয়ে আসতে হবে আপনার এই জায়গায় ইয়ে করতে হবে। আর তালমুলি, দেখুন এই তালমুলিটা একটু ওখানটায় দেখিয়ে দিই, ওই কোনটায় তালমুলিটা একবার দেখে নিন। তারপরে একদিনে তো সম্ভব নয়। না না না, এই যে এক একটা গাছের উপরে দুটো তিনটে নিয়ে ইয়ে করা যাবে। এই যে দেখলাম ওইখানে আপনার ইয়ে আছে তালমুলি। তালমুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বর্তমান মানে যুব সম্প্রদায়ের মধ্যে যে ভাইটালিটি পাওয়ার জনিত যে প্রবলেম চলছে, সেটার ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে। এদিকে এদিকে অনেক রয়েছে। আরেকদিন আসবো আমি, সেদিন একবার সময় নিয়ে আসবো। আজকে আমি আর এটা সবচেয়ে ভালো হচ্ছে আপনার ওই শ্যামনগরে নেমে টোটো করে এদিকে চলে আসে। 5 মিনিট লাগে। হ্যাঁ হ্যাঁ, ও তো স্টেশনে দর্শন আছে, ওইখান থেকেও তো আসা যায়। ওই মন্দিরের ওখান থেকে, মন্দিরের ওখান থেকে। হ্যাঁ, তো আপনার আজওয়ানগুলো দেখলাম না তো? হ্যাঁ আজওয়ান আছে পেছনের বাগানে আছে। থাক থাক থাক। ওগুলো কত করে ইয়ে করেছেন আজওয়ান? আজওয়ান আজওয়ান মনে হয় এখন দেখছি। আজওয়ান আছে আপনার? আছে আমার। যখন এসেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছের সঙ্গে বিভিন্ন ভ্যারাইটি থাকে তো আমার। আমি গিফট হিসেবে দিয়ে দিয়েছি। না না, গিফট ওই করবো না আপনার। আর কলকাতায় কি জায়গা পেয়েছেন বললেন? না, জায়গা পেয়েছি না আবার। হ্যাঁ, দিদির কাছে যেভাবে হোক আমার ভিডিও পৌঁছেছে। না না, সে পৌঁছাবে, এর তো লোক কালেকশন করতে। পৌঁছানোর পরে আলোচনা ক্রমে কারোর সঙ্গে সঙ্গে আলোচনা ক্রমে ঠিক হয়। এবং এনজিও বলেছে যে আলিপুরে একটা ভেষজ উদ্যানের প্রস্তাব দেয় এবং অফিস, তো সেটা উনি অ্যাকসেপ্ট করেছেন। এটা আমরা একটা কথা চলছে বাঁকুড়া পুরুলিয়ার দিকে। তো আমাদের ওই সময় নেই তো দীপকের মুশকিল তো এখানে, বুঝতে পারলেন? সেইটা যদি হয় তখন আপনার কি ওই বিষয়টা বলি। কলকাতার যে জায়গাটা কথা বলছি, আমাদের সিএম মাননীয়